আগুনের ভিতরে ফেলাবার পরে দূর থেকে ব্যাঙে প্রস্রাব করতেছে। সুবহানাল্লাহ বলেন। ব্যাঙে কি করতেছে? দূর থেকে প্রস্রাব করতেছে। তো দূর থেকে প্রস্রাব করতে আরেকজন জিজ্ঞাসা করতেছে, কিরে ব্যাঙ, তুই প্রস্রাব করতেছ আগুনের দিকে ফিরে ফিরে, ঘটনাটা কি? তোর প্রস্রাবে কি আর হবে? আমি জানি আমার প্রস্রাবে ওই আগুনের ধারেও যাবে না, নিভবে না, কিন্তু আমি যে আল্লাহ এবং আল্লাহ নবীর পক্ষে আছি এটাই প্রমাণ দিতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি যে নমরুদের পক্ষে নাই, ফেরাউনের পক্ষে নাই, হামানের কারুনের পক্ষে নাই, কাফেরদের পক্ষে নাই, তাহলে আমরা পণ্য যখন বরকট করব তো আমরা বুঝাই দিব যে আমরা ইহুদিরা তোদের কোনো কিছু ব্যবহার না কইরা বুঝাই দিতে চাই আমরা তোদের পক্ষে নাই, না খেয়ে থাকতে পারি কিন্তু তোদের পণ্য ব্যবহার করব না, ইনশাআল্লাহ বলেন। যদি কেউ করেন তাহলে নিজেকে মনে করবেন যে আসলে আমি ইহুদির বন্ধু, মুসলমানের বন্ধু না, ঠিক কিনা বলেন? আমি ইহুদির বন্ধু, মুসলমানের বন্ধু না। এখন বলেন, ইহুদির বন্ধু হবেন না মুসলমানের বন্ধু হবেন? মুসলমানের বন্ধু হবেন। তো মুসলমানের বন্ধু হতে গেলে আমাদের এক মুসলমান মাইর খাইবে আর আমরা বাংলাদেশে ঘুমাবো আরামে, আর হাসরের ময়দানে যদি তারা মামলাই দিয়া বসে, পার পাওয়ার কোনো রাস্তা আছে? কি বলেন, আছে? কখনো নাই। এজন্য ভাই, তাদের জন্য প্রত্যেক নামাজে দোয়া করব, প্রত্যেক নামাজে দোয়া করব, প্রত্যেক সময় দোয়া করব। রাজি আছি ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমাদেরকেও তুমি এই সমস্ত কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করো। আমার ক্ষুদ্র এই বাংলাদেশ, এই বাংলাদেশে যদি কোন রকম একটু হয়েই হয়, কি যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের নাই, অতটা নাই। কিন্তু এখন দেখেন সৌদির বাদশা, আহা, আমার কিছু ভাইরা সৌদি আরবের দলিল দেয় না, সৌদিতে দেখে আসছে। এখন দেখো, এখন দেখো সৌদিতে সিনেমার হল চালু করছে, মেয়েরা ড্রাইভারি করতেছে। কোরআন হাদিসকে এখন এটারে দলিল দাও যে সৌদিতে দেখে আসছি। সৌদিও দলিল না, দলিল হলো কোরআন আর হাদিস। বলেন দলিল কি? সৌদি তো চোর আছে, আছে না নাই? মক্কার ঘরে চোর নাই না? শুধু আপনাদের এই সিংপাড়ায় চোর আছে? মক্কার ঘরও চোর আছে। এখন মক্কার ঘরে চোর দেখে কি ওটা কি জায়েজ হয়ে গেছে? গা চোর তো চুরি, ও চোরকে কোরআন হাদিস বলতেছে হাত কাইটা দাও। আল্লাহ, বড় আফসোস, বড় আফসোস। মুসলমানদেরকে কি বুঝাবো?